আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ আমারও খুব সুস্থ এবং ভালো রাখছে। তো আমি সুপারি চারা উঠাইতেছি, কী জন্য উঠাইতেছি, আর সুপারি চারা বিজনেস হিসেবে কিরম লাভ লস সব আলোচনা ভিডিওর মাঝে করুম। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এবং যারা বেকার আছেন এবং কোনো কিছু করার চিন্তা ভাবনা করতেছেন বা কোনো আইডিয়া পাইতেছেন না, তো তারা ভিডিওটা ভালোভাবে দেখতে পারবেন বা শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিতে পারেন। কারণ আমি এনে বিজনেস হিসেবে আলোচনা করুম যে সুপারির চারা প্রথম থেকে বিক্রি করা পর্যন্ত কীরকম খরচ আর কীরকম লাভ, ওই হিসাবে অল্প আলোচনা করুম। আর ভিডিওর মাঝে আপনারা দেখতে পারবেন যে চারা কীভাবে গাড়লে ভালো এবং কীভাবে রাখলে যত্ন করলে ভালো, ওইটার একটা আইডিয়া পাবেন। কারণ আমি ওই আলোচনাটাই ভিডিওর মাঝে করুম। তো আমি আপনারা দেখতেছেন যে আমি সুপারির চারাগুলো সব একটা একটা করে উঠাইতেছি। কারণ এনে যতটি সুপারির চারা আছে 200 প্লাস আছে। তো সব কটা সুপারির চারাই আমি উঠাইতেছি। এটা কিন্তু আমি বিক্রির জন্য উঠাইতেছি না। প্রথম কথা হলো এটা আমি উঠাইতেছি এই জন্যেই যে এন থেকে আমি সব চারা বিক্রি করছি। তো এই 200 মতন চারা রয়ে গেছে। কারণ এটা সাইজ অল্প ছোটো আসছিল দেখে বিক্রি হয় নাই, বা বিক্রি করলে তাও করা যেত, তারপরে অল্প রেট কম দেখে বিক্রি করি নাই। কিন্তু দেখা গেলো যে এই মাটিটা আমার প্রায় 1 বছরের বেশি হয়েছে, এই জায়গাটায় হাল টাল পাওয়া না। তো খালি এই যে কাছি দিয়ে ঘাস কাটা হয় বা পাছন দিয়ে নিরান হয়। তো আমি ওই জন্যে করলাম কি, এই সুপারি চারা সব একটা একটা করে সব উঠিয়ে দিয়ে এই জায়গায় আমার যে পাওয়ার টিলার হয়তো অনেকেই দেখছেন, যারা ভিডিও আমার প্রথম থেকে দেখে থাকেন তারা কিন্তু এই সুপারি চারা গাড়ার থেকে বিস্তার সব ভিডিও দেখছেন। যাই হোক, আমি ওই গাড়ি দিয়ে আল বয়ে একদম এটা মাটিটা ঝুরঝুরে করে নেব। ঝুরঝুরে করে এই চারাগুনে আবার ওই জায়গায় গাড়ম। তো এর মাঝেও যদি কেউ চারাগুনে কিনে নেয়, হয়তো আমার আবার ফিরে গাড়া লাগবো। এর মধ্যে আমি আবার নতুন চারা কিছু আনছি, একদম জিরো, মানে এই বছরের চারা, যেটা কেবল সুপারির থেকে ফুইটা বেরিয়েছে আর কি। ওইরকম চারা 1000-এর মতন আনছি। তো ওই চারাটাই এনে আমি গেড়ে দিতাম, হয়তো এই যে সুপারি গাছের মাঝে মাঝে জায়গায় কিনে গেড়ে দিতাম। কিন্তু দেখা গেত যে বড় কিনার সেমায় ছোটো কিনে এরকম ভালো হইতেছে না। তার জন্যে সব উঠিয়া হাল বাইয়া বড় কিনে এক সাইডে এবং ছোটো কিনে এক সাইডে গারম আর কি। ভিডিও প্রথম থেকে দেখে থাকেন বা দেখে আসেন, তারা ভিডিওটা নিশ্চয় পরের পাটে দেখাবেন যে আমি এই মাটিতে চাষ করে আবারও যখন সুপারি চারা লাগামো, হয়তো এটা যদি বিক্রি হইলো, না হলে এই চারাটাও লাগামো এক সাইডে আর ছোটোটাও লাগামো এক সাইডে। তো তারপরেও আমি কইতেছি এই চারাটা যদি কারো দরকার আছে, কারণ এটা 2 বছর বয়স পার হয়েছে, হয়তো কিছু চারা আছে 1 বছরের চারা। কারণ আমি চারার মাঝে চারা লাগাইছিলাম কারণ খালি খালি জায়গা দিকে দিকে। তো এইবার আমি ওই কাম আর করলাম না, কারণ এটা 2 বছর হয়ে গেছে এনে চারা লাগানি। ওই জন্য এই মাটিটা একদম নতুন করে হাল বামো। কারণ এর মাঝে বহুত ইন্দুরের গাতা আছে তল দেয়া, ওই ইন্দুরের গাতা কিনে করে ভালোই ডিস্টার্ব করে ইন্দুর কিনে। তো ইন্দুরের ডিস্টার্ব করার জন্যে হাল বয়ে যখন পানি টানি দিয়ে কেতা করুম, তারপরে চারা লাগামো। তো আশা করি চারা লাগানোর ভিডিওখানে দেখবেন আর পরবর্তীতে। কারণ আর যারা আমার পেজে নতুন আছেন, যদি পেজটা ফলো করে রাখেন, দেন আমি কিন্তু এনে বিকেল টাইম আর কি মোটামুটি 35 মিনিটের সময়ের মধ্যে সবগুলো সুপারি চারা উঠিয়ে ফেলাইছি। তো এর মধ্যে হেল্প করতেছে আমার আব্বা আছে, এই যে গরু গরুর ঘাস খিলাইতেছে, প্লাস সুপারি চারা এখানে হাতে আইয়ে দিতেছে বা কটা উঠিয়েও দিল। তারপরে আমার বেটা আছে আদিল, আমার ছোটো ভাই আছে হামিদুল, আর ওই যে নতুন করে একজন আছে গামছা বিন্দা, এটা হলো আমার খালাতো ভাই। তো ও আইসাল অল্প টাইমের নিকে 5-10 মিনিট আসছিল। তো যাই হোক, প্রত্যেকটা কামে হয়তো অনেকেই কমেন্ট করেন যে ভাই আপনি এত কিছু সামলান কীভাবে। তো আসলে প্রত্যেকটা কামের মধ্যে কি সহযোগিতায় মানুষ থাকা লাগে, আর এই জন্যই থাকা লাগে কারণ কোনো কাম একলা সম্ভব না। তারপরেও কিন্তু কামটা আরম্ভটা নিজেরই করা লাগবো, তাহলে আপনার বললে কেউ সহায় করবার আইব। যদি আপনি কাম নিজে গিয়েই মানে আপনি নিজে যদি কাম স্টাডি না করেন বা আরম্ভই না করেন, তাহলে আর হেল্প করবেন নাকি কেরা আইব। তো ওই জন্যই আপনি যে কামের মানে গুরুত্ব সহকারে করবেন, ওই কামটা নিজে পরিশ্রম বেশি বেশি করা লাগবে। তারপরে হেল্পের জন্য আপনি কিছু মানুষের দরকার হয় বা করা পারবেন। তো এই কামটা কিন্তু একলাও করা যেত, কারণ আমি বিকেলে বাজার থেকে আসার পরে দেখলাম যতটুকু টাইম যদি একলা করি শেষ দিয়ে না, তাই সুপারি চারাটি উড়াইতে সন্ধ্যা হয়ে গেল। তো দেখেন চারার কোয়ালিটিগুলো দেখেন, আমি কিন্তু রোদের মধ্যে চারা লাগাইছিলাম, প্রত্যেকটা চারাই খুব মোটা মোটা। আর বিশেষ করে এই যে এই চারাটা দেখেন, এটা যে এত মোটা হয়েছে আর কি, একদম গাছের মতন হয়েছে। কারণ এটার চতুর সাইড দিয়ে ইন্দুরে গাঁথা খুঁজছে আর কি। ইন্দুরে গাঁথা খুঁজতে আগলা মাটি কিনে এনে দিছে। দেখেন যে আমি কথারই মাটি খুঁজতে উঠাইলাম। আর এই চারাটা যদি আমি যে কোনো জায়গায় নিয়ে লাগিয়ে থই, কোনো অসুবিধা নাই। আর এই যে হ্যাঁ, আমি যে চারা ফরাইতেছি ফিরে লাগাইতেছি, এটার একটা কিন্তু বহুত বড় গুণ আছে, হয়তো অনেকে জানেন অনেকে জানেন না। কারণ সুপারি গাছের চারা যদি প্রত্যেক বছর হরিয়া গাড়া হয়,
ওই চারাটা করে কি গাছ খাড়া থাকতেই সুপারি ধরে। আর সুপারি গাছ মানে সুপারি গাছটা খাড়া থাকতে সুপারি ধরে মানে ওটা বহুত দিন সুপারি খাওয়া যাবো। আর আপনি একবার এই সুপারি গাছটা লাগাইলেন, ওই গাছটা কোনো আর হরানাড়া করলেন না, বড় হইতে হইতে ওই থাকলো, ওটার মধ্যে কিন্তু সুপারি খুব কম ধরবো এবং ওইরকম একটা যেটা আশা করা পরিমাণে সুপারি পাবেন না। তো আমার এই চারাখানে কিন্তু আমার সব লোকাল সুপারি। তো যদি আপনারা কেউ চারা নেন বা কিভাবে চারা গাড়বেন, কিভাবে বিজনেস করবেন, এই বিষয়ে জানবার চাইলে পেজটা ফলো করে রাখেন। কারণ আমি পরবর্তী ভিডিওতেই দিব যে সুপারি গাছের চারা কীভাবে আমি লাগাইতেছি। আর এই ক্ষেত্রে কিন্তু বাচ্চারা হয়ে গেছে একবারে। তো আমি যখন হাল বয়ে মাটিটা চকচকা করুম এবং কেদা চাষ করুম, তো তারপরে দেখবেন যে কীরকম চকচকা, আর তখন ঘাসটাও কম হবো। কারণ এই যে ঘাস নিরাইতে কিন্তু ভালো একটা লেবার খরচা জায়গা, যদি নিজে করা হয় কথা নাই, মানুষ দিয়ে করাবার গেলে বহুত টাকা খরচা হয়ে যাব। তো ওই জন্য সব কাম নিজে করার চেষ্টা করি। আপনি যদি এই সময় 1-2 হাজার চারা লাগিয়ে রাখেন, 1 বছর বা 2 বছর পরে দেখা যাব 8-10 গুণ বেশি ইনকাম হয়েছে। তো এইভাবে আপনি কিন্তু ইনকাম করতে পারেন।